হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল। আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের আমার যে ট্রান্সপ্লান্টের পর যে স্টিচ রিমুভ হয়েছিল সেই স্টিচ রিমুভ করার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো তোমরা অনেকেই জানো যে ফেব্রুয়ারি 24 তারিখে আমার কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশনটা হয় এবং 24 তারিখে অপারেশন করার পর 8 দিন আমি আরটিইউতে ভর্তি ছিলাম এবং ওখান থেকে রিকভারি করার পর 3 তারিখে মার্চের আমার ওখান থেকে আমাকে ডিসচার্জ করে দেয়। তো অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জ ওই যে ডিসচার্জ সামারি থাকে সেই ডিসচার্জ সামারিতে কিন্তু স্টিচ রিমুভালের যে দিন সেটা কিন্তু মেনশন করে দেওয়া হয়েছিল। অর্থাৎ ডিসচার্জ করার সময় আমাকে বলে দেওয়া হয়েছিল যে 11 তারিখে অর্থাৎ মার্চের 11 তারিখে আমার স্টিচ রিমুভ হবে। এবং শুধু যে এই স্টিচ রিমুভ করার ডেটই নয়, ডিসচার্জ সামারিতে কিন্তু আরও অনেক ইম্পর্টেন্ট ডেটস বা ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশনস সেটা কিন্তু দেওয়া থাকে। আমি তোমাদের কোনোদিন আমার ডিসচার্জ সামারিটা দেখিয়ে দেখাবো যে কী কী ওখানে বলা থাকে। তো আমাকে ওখানে মেনশন করে দেওয়া হয়েছিল যে মার্চের 11 তারিখে আমার স্টিচ রিমুভ করা হবে। তো যথারীতি আমি হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি চলে আসি। তো তারপর আমাকে কি হয়, অল্টারনেটিভ ডেজে ড্রেসিং করাতে যেতে হয়, যেমনটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। তো এই যেদিন ডিসচার্জ হয় সেদিন কিন্তু ড্রেসিং করেই ওরা বাড়ি পাঠায়। তো সেদিন একবার ড্রেসিং করে দিয়েছিল 3 তারিখে। তো 3 তারিখে ড্রেসিং হয়ে যাওয়ার জন্য আমাকে আর তারপর 5 তারিখ, 7 তারিখ আর 9 তারিখ এই 3 দিন মাঝখানে আমাকে ড্রেসিং করাতে যেতে হয়েছিল। তারপর তো 11 তারিখে স্টিচ রিমুভ করে দিয়েছিলাম। তো এই যে 3 দিন আমাকে ড্রেসিং করাতে যেতে হয়েছিল, তো তোমাদের যেমন বলেছিলাম সমস্ত প্রোটোকল মেনে, হাতে গ্লাভস, মুখে মাস্ক, মাথায় সার্জিক্যাল ক্যাপ পরে, তারপর ফুলহাতা জামা প্যান্ট জুতো টুতো পরে, একদম হাতে স্যানিটাইজার নিয়ে একদম একদম পুরো প্রোটোকল মেনেই একদম পার্সোনাল কারে করে গিয়ে ড্রেসিংটা করাতাম। আর তারপর ড্রেসিং করালে সোজা চুপচাপ বাড়ি চলে আসতাম। তো এইটা ওই 3 দিন ধরেই করেছিলাম। তো ফাইনালি যেদিন আর কি স্টিচ রিমুভের দিন আসে 11 তারিখ, সেদিন যথারীতি চলে যাই ওখানে। গিয়ে ওখানে একটা ছোটো করে বিল করাতে হয়। মানে বিল করাতে বলতে কোনো টাকা লাগেনি, কিন্তু নর্মালি একটা বিল করতে হয়েছিল যে ওখানে আমরা স্টিচ রিমুভ করাচ্ছি আর কি। আর এই যে ড্রেসিংগুলো করাচ্ছিলাম এতদিন ধরে আর এই যে স্টিচ রিমুভ করা, এগুলোর জন্য কিন্তু আলাদা কোনো পেমেন্ট করতে হয়নি। এগুলো কিন্তু ওই ট্রান্সপ্লান্টের যে প্যাকেজ সেই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। যদিও আমি ট্রান্সপ্লান্টের খরচা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেবো, সেখানে আমি বলে দেবো যে কোনখানে কত টাকা কী লেগেছে, সমস্ত ডিটেলস আমি বলে দেবো। সুতরাং এই ক্ষেত্রে এই যে ড্রেসিংগুলো করাচ্ছিলাম, যে অল্টারনেটিভ বেজে গিয়ে ড্রেসিং করাচ্ছিলাম আর এই যে স্টিচ রিমুভ করেছিলাম, এই জন্য কিন্তু আলাদা করে কোনো পেমেন্ট করতে হয়নি। তো যথারীতি ওই বিলটা করে দেওয়ার পর মানে একটা বিল করে দিয়েছিল, সেই বিলটা নিয়ে তারপর ট্রিটমেন্ট রুম বলে একটা রুম থাকে যেখানে সাধারণত ড্রেসিং করানো হয় বা স্টিচ রিমুভ করানো হয়, এইসবগুলো করানো হয় ট্রিটমেন্ট রুমে। তো সেই ট্রিটমেন্ট রুমে আমি চলে গেছিলাম। আর তারপর যথারীতি ওখানে যিনি মানে নার্স ছিলেন বা ওখানে যিনি দায়িত্বে ছিলেন উনি আমাকে বেডে শুয়ে পড়তে বলেন। তো আমি যথারীতি বেডে শুয়ে পড়ি। তারপর ফাইনালি আমার যে ড্রেসিংটা সেটা রিমুভ করে, প্রথমে রিমুভ করার পর তারপর মানে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে আমি বুঝতেও পারিনি যে আমার স্টিচ রিমুভ কাটা হচ্ছে। মানে ব্লেডটা এতটাই ধার ছিল যে মানে ধরছে আর টক 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 করে এরকমভাবে কেটে নিচ্ছে আর কি। তো উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড মানে কাটা হয়ে গেল। তো আমি তো জানতাম না যে মানে মানে 2 দিন ধরে আর কি স্টিচ রিমুভ করাবে। মানে ওই দিন আমার অর্ধেক স্টিচ রিমুভ করা হয়েছিল এবং তারপর 3 দিন পর আবার বাকি অর্ধেকটা মানে ফাইনাল স্টিচ রিমুভ 3 দিন পর হয়েছিল। তো সেটা আমি জানতাম না। সেটা উনি স্টিচটা কাটার পর আমাকে বললেন যে আজকে তোমার অর্ধেক স্টিচ রিমুভ করা হয়েছে, যেহেতু সার্জারিটা অনেক বড়। মানে অ্যাকচুয়ালি এই সার্জারিটা আমি প্রথম স্টিচটা দেখেছিলাম সেটা হচ্ছে যে যেদিন আমার অপারেশন হয় 24 তারিখ, তার ঠিক পরের দিনই, মানে সেদিন তার পরের দিনে ডাক্তার যখন এসেছিলেন ভিজিটে আরটিইউতে, আমি যখন ভর্তি ছিলাম অপারেশনের পরের দিন, তো ডাক্তার এসে আমাকে বলেছিলেন, মানে যিনি নার্স ছিলেন উনিকে বললেন যে এর আজকে ইউএসজি করা। তো যথারীতি ইউএসজি করার জন্য এসেছিল, মানে সেকেন্ড দিন, এটা অপারেশনের পরের দিন ইউএসজি করানোর জন্য এসেছিল। তো তখন পুরো রিমুভ করতে হয়েছিল ড্রেসিংটা। তো মানে প্রথমে তো আমি ভেবেছিলাম যে দেখবই না, বাট আলটিমেটলি যখন দেখি তো প্রথম যেটা আমি করি সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি প্রথম যে কাজটা করেছিলাম যেটা হচ্ছে আমি স্টিচ গুনেছিলাম এবং আমি গুনে দেখেছিলাম টোটাল 18টা স্টিচ পড়েছিল। তো মানে বুঝতেই পারছি ইট ওয়াজ এ বিগ কাট, মানে কোনো ছোটোখাটো কাট নয়। আর যেহেতু এটা আর কি রোবোটিক সার্জারি ছিল না, তোমরা এখন জানো যে অনেক অপারেশন এখন রোবোটিক সার্জারিতে হচ্ছে। ইভেন কিডনি ট্রান্সপ্লান্টও অনেক হসপিটালে কিন্তু রোবোটিক সার্জারিতেই হয়। রোবোটিক সার্জারিতে করলে কি হয়, কাটটা অনেক ছোটো হয় আর রিকভারিটা অনেক তাড়াতাড়ি হয়। আর.এন. টেগোর হসপিটালও কিন্তু হয়তো খুব তাড়াতাড়ি রোবোটিক সার্জারি শুরু হবে। মানে অন্যান্য কিছু অপারেশন কিন্তু অলরেডি রোবোটিক সার্জারিতে করাচ্ছে আর.এন. টেগোর হসপিটালে, বা ট্রান্সপ্লান্ট এখনো শুরু করেন। মেবি খুব তাড়াতাড়ি কিন্তু এই ট্রান্সপ্লান্ট অপারেশনটাও রোবোটিক সার্জারিতে হবে। তখন কিন্তু এই কাটটা এত বড় হয় না এবং রিকভারিটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের যেহেতু রোবোটিক সার্জারি ছিল না, সেই জন্য কাটটা অনেকটা বড়ই ছিল। তো টোটাল 18টা স্টিচ পড়েছিল। তো ওই জন্যই আমাকে ওই যেদিন ট্রিটমেন্ট রুমে যাই আর কি স্টিচ রিমুভ করাতে, উনি বলেন যে 3 দিন পর আবার আসতে, মানে অর্ধেকটা স্টিচ রিমুভ করে সেদিন
আর 3 দিন পর আবার আসতে বলে, একদম উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে উনি ওই স্টিচটা রিমুভ করে দেন, অর্ধেক স্টিচ। তো ওই যেমন বললাম আর কি, সব কিছু প্রসেসেরই আগে মনে হচ্ছিল, ভয় ভয় লাগছিল যে লাগবে, ব্যথা হবে, কিছু কি হবে না হবে, বাট আলটিমেট যখন হয়ে যাচ্ছিল প্রসেসটা, মনে হচ্ছিল তো কোনো ব্যাপারই না। তো সেরকমই স্টিচ রিমুভটাও সেরকমই ছিল। তো সেদিন আবার চলে আসি ব্যাক করে, 3 দিন পর আবার, তারপর ওই 3 দিনই ড্রেসিংটা করাই ছিল, 3 দিন আর মাঝখানে যেতে হয়নি। আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন একবার 3 দিন পর যেতে। তো যখন ফাইনালি 3 দিন পর আবার যাই, তখন উনি পুরো স্টিচটা রিমুভ করে দেন সেদিনে, একদম পুরো স্টিচ রিমুভ করে দেন এবং বলেন যে রিমুভ করে সেদিনকে আবার ড্রেসিং করে দেন। এবং তারপর উনি বলে দেন যে এই 3 দিন পর থেকে নর্মাল যেমন স্নান করি সেরকম স্নান করতে। তো যথারীতি আমি চলে আসি। তো 3 দিন তখনও ওই ওয়েট ওয়াইটস দিয়ে আমি ক্লিন করছিলাম ওই 3 দিনও। ফাইনালি 3 দিন পর আমি স্নান করা শুরু করি। তো আলটিমেট কি হয়েছিল আমার, তো এই ছিল স্টিচ রিমুভ। কিন্তু আমার কি হয়েছিল, আমার এক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল এই কারণে যে আমার যে স্টিচটা ছিল, মানে যে কাটটা ছিল, কাটের উপরের অংশটা মানে একটু শুকনো, মানে শুকিয়ে গেছিল, বাট কিছু সময় পরে না ওই শুকনো জায়গাটা একটু উপর দিকে মানে উঠে চলে আসে, যার জন্য ভেতরে যে নরম মাংস সেটা বেরিয়ে গেছিল। তো আলটিমেটলি কি হয়েছিল, তারপর ওটা ডাক্তারকে দেখানোর পর উনি আমাকে মানে বললেন যে ওটা এই যে বেটাডাইন অয়েন্টমেন্ট যে মলমটা আছে সেই মলমটা লাগিয়ে ড্রেসিং করতে বললেন। তারপর কিন্তু আমি ওখানে যাইনি ড্রেসিং করাতে, আমি বাড়িতেই করছিলাম। তো বাড়িতেই তখন আমি ওই নর্মালি বেটাডাইন লোশনটা দিয়ে ক্লিন করে নিতাম, বেটাডাইন মলমটা লাগিয়ে দিতাম, তারপর একটা স্টেরিলাইজ গজ লাগিয়ে উপরে মাইক্রোপোর টেপ লাগিয়ে দিতাম, শুধু ওই জায়গাটুকু, বাকি এরিয়াটুকু না, যে জায়গাটায় আর কি ওই মাংসটা একটু যেটা মানে নরম মাংসটা যেটা বেরিয়ে গেছিলো ওই জায়গাটা শুধু করতাম। মানে প্রায় 6-7 দিন ওইভাবে ডেলি ড্রেসিং করতাম। আর ততদিন কিন্তু ওই জায়গাটা আমি জল ভেজাইনি, মানে স্নান করাতে পারমিশন দিয়ে দিলেও আমি কাঠটা ওই জায়গাটা যেহেতু তখন ওখানটা শুকোয়নি, সেই জন্য ওই জায়গাটা ভেজাতাম না, কিন্তু বাকি শরীর অংশটা পুরোটাই জল দিয়ে ধুতাম ওই জায়গাটাকে ঢেকে রেখে। তো ওই 5-6 দিন আমাকে ওই জায়গাটাকে একটু সাবধানে রাখতে হয়েছিল। সবার যেহেতু হয় না, কিন্তু আমার যেহেতু মানে কিছু জনের হয়ে থাকে, কিছু জনের হয় আবার এটা। তো আমার ক্ষেত্রে হয়েছিল, মানে ওই উপরের যে শুকনো 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 এরিয়াটা সেটা উঠে গিয়ে ভিতরে নরম মাংসটা বেরিয়ে গেছিলো। তোমাদেরকে ছবিতে দেখালে তোমরা বুঝতে পারবে। তো আলটিমেটলি তো ওই জায়গাটাকে আমাকে ওই 6-7 দিন নিজে থেকেই ড্রেসিং করতে হয় বাড়িতেই, এবং 6-7 দিন ড্রেসিং করার পর অটোমেটিক্যালি ওটা ভালো হয়ে যায়, এবং তারপর আমি কিন্তু নর্মালি স্নান করতে পারি, নর্মাল যেমন স্নান করি তেমনই স্নান করি। তো ব্যাস এই ছিল আমার স্টিচ রিমুভালের এক্সপিরিয়েন্স। নাথিং, বাস ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে তুমি বুঝতেও পারবে না যে তোমার স্টিচ রিমুভ করা হচ্ছে, আর ব্লেডটা এতটা ধার, জাস্ট সুতোগুলোকে ধরবে আর মানে টক টক, মানে একদম উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড। সো ভয়ের কিছু নেই, একদমই নর্মালি। তো এই ছিল আমার স্টিচ রিমুভালের এক্সপিরিয়েন্স। বাকি তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনে করতে পারো। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওয়। আর এই ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার আড্ডায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওয়। টিল দেন, টেক কেয়ার অফ ইউর হেলথ, কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সব ভালো থাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওয়। বাই।